বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্য জুড়ে নেশার করাল গ্রাসে আক্রান্ত যুব সমাজ। এই নেশার কবলে পড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। পাশাপাশি এই নেশার কারণেই দিনের পর দিন রাজ্যে বেড়ে চলেছে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা। তাই রাজ্যকে নেশামুক্ত করতে মঙ্গলবার 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীকে সামনে রেখে অ্যান্টি ড্রাগ মিশনের সূচনা করল হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা। গত 21 বছর ধরে এই ধরনের সমস্যা নিরসনে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে এই সংস্থা। এই অ্যান্টি ড্রাগ মিশনের বেশ কয়েকটি ভাগ রয়েছে, যেগুলির মাধ্যমে এই প্রকল্পকে রাজ্যব্যাপী বাস্তবায়িত করা হবে বলে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার পক্ষ থেকে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক, সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ এবং জয়েন্ট সেক্রেটারি তিমির চক্রবর্তী। রাজ্যে অন্যতম স্বাস্থ্য সমস্যা এবং মানসিক এবং মানবিক সমস্যা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। তাই গত কয়েক বছর ধরে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা এন্টি ড্রাগ বিভিন্ন প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি, সেগুলো নিয়ে আমরা কাজও করছি। কিন্তু এবারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি খুবই সুসংগঠিতভাবে এই ড্রাগের বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত। তাই আজ 23শে জানুয়ারি আমাদের ন্যাশনাল হিরো, আমাদের গর্বের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এই জন্মদিনে আমরা আমাদের ঘোষণা করছি যে আমাদের এন্টি ড্রাগ মিশন, এই মিশনের আমরা এখানে সূচনা করছি আজকে আপনাদের সঙ্গে কথা বলার মাধ্যমে। এবং একই সঙ্গে আজকে আমাদের রাজ্যের বিভিন্ন অংশে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার বিভিন্ন শাখাগুলি একই সঙ্গে কাজ করে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আগামী দিনেও আমরা স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি। কেন আমরা এই ড্রাগ নিয়ে কাজ করছি? আমরা জানি ড্রাগ বা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণের মাধ্যমে ত্রিপুরার বিশাল অংশের কিশোর কিশোরী বা যুবক যুবতীরা বর্তমানে ভয়ঙ্করভাবে আক্রান্ত, এবং এই বয়সীমা রয়েছে 12 বছর থেকে প্রায় 28 থেকে 30 বছর পর্যন্ত। এরপরে আস্তে আস্তে বিভিন্ন কারণে, সামাজিক কারণে অথবা ব্যক্তিগত কারণে কমে যাচ্ছে। কিন্তু সবচেয়ে দ্রষ্টব্য বিষয় হলো 12 বছর পর্যন্ত শিশুরাও কিন্তু এই ড্রাগ গ্রহণ করছে। এই ড্রাগ বিভিন্ন ধরনের হয়, কেউ ইন্ট্রাভেনাস বা সিরাপদে মাদক গ্রহণ করছে, অথবা কেউ কেউ স্মোক হিসাবে নিচ্ছে, অথবা কেউ অন্যান্য মাধ্যমে প্যাচ বা অন্যান্য বা আকারেও গ্রহণ করছে, কেউ ট্যাবলেট হিসেবে খাচ্ছে। এবং সেভাবে সেই ড্রাগগুলির প্রকারভেদে রয়েছে। এখানে আমরা ড্রাগ বলতে বোঝাচ্ছি যেগুলি নিলে অ্যাডিকশন হয়, মানে আমরা ছাড়তে পারি না, এবং শরীরের বা মস্তিষ্কের একটা বিশেষ পরিবর্তন ঘটে। অতএব এই ড্রাগগুলি শুধু নেশা নয়, এটা মস্তিষ্কের রোগ বা মস্তিষ্কের একটা বিশাল পরিবর্তন সাধন করে। তাই এই ড্রাগগুলিকে বন্ধ করা অত্যন্ত দরকার। বিশেষে একটা কথাই বলবো যে ড্রাগ শুধু একটা রোগ নয়, সেটা একটা সামাজিক সমস্যা। সেটাকে সমাজের প্রত্যেক ব্যক্তি মিলে যদি আমরা প্রতিরোধ করার জন্য একটু সচেষ্ট হই, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে। আমাদের এটা আজকের প্রারম্ভিক কথা, এগুলি আমরা সদা সর্বদাই আগামী দিনে আপনাদের সঙ্গে এবং রাজ্যের মানুষের সঙ্গে কথা বলবো, এবং আমাদের প্রতিজ্ঞা যে এই ড্রাগটাকে আমরা আমাদের রাজ্য থেকে নির্মূল করব, এবং তার সঙ্গে ড্রাগের সঙ্গে যুক্ত যতগুলি রোগ আছে, হ্যাপাটাইটিস বি, সি, HIV এবং টিউবারকুলোসিস, সেগুলি রোগকে আমরা সচেষ্ট হই। সবাইকে